হ্যালো এভরিওয়ান, আমি সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা। এবারে দেখছি এই সার্ফের প্যাকেটগুলির সাথে ডাব্বা ফ্রি দিয়েছে। এই যে দেখুন, দেখে ভালো লাগলো, ওই জন্য ভিডিও করলাম। আর ডাব্বাগুলি দেখছি বেশ শক্তপোক্ত। আর আজকে কুকারে বসিয়েছি ঘুগনি, এই যে দেখুন হয়েও গেছে। আর আজকে আমরা সবাই মিলে এই ঘুগনি আর মুড়ি খাবো। আজকে শনিবার, ছেলে মেয়েদের স্কুল নেই, তবে আজকে প্যারেন্টস মিটিং আছে। ওই 11টা সাড়ে 11টার সময় করে যাবো ভাবছি। আর ঘুগনির সাথে একটু শশা কুচি পেঁয়াজ কুচি নিলে পুরো দোকানের মতো খেতে লাগে। আর এখানে মেয়ের কাণ্ড দেখুন, ভাইকে নাকি আদর করতে মন গেছে, ওই জন্য নিয়ে চলে গেল। আর মিনিট 2 পরে মারপিট করে ফিরে আসবে দুজনে। যত ভাব এদের তত ঝগড়া। আর এই যে ও বসেছে তামিল ওয়ার্কশিট করতে। এদের স্কুলে শনিবার করে এরকম প্রতিটি সাবজেক্টে ওয়ার্কশিট দেয়। ছুটিতেও ছেলে মেয়েদেরকে একটু ফ্রি থাকতে দেবে না। আর এর বুদ্ধি দেখুন, আইডি কার্ড দিয়ে লাইন টানছে। স্কুলে এমন করে, ওই জন্য এখানেও করছে। আমরা বেরিয়ে পড়েছি স্কুলে যাবার জন্য। আর এখন ওই 11:30টার মতো বাজে। এমনিতে তরি তরকারি পাতি সব করে নিয়েছি, কিন্তু ভাতটা রান্না করিনি, এসে করব। আর আজকে খুব রোদের জোর। এখন কোনো দিন দেখছি ভীষণ রোদ, আবার কোনো দিন বৃষ্টি পড়ছে, এমন হচ্ছে। আর যাই হোক, এবার একেবারে স্কুলে গিয়ে দেখা হবে। চলো প্রথমে আমরা এসেছি মেয়ের ক্লাসরুমে। এবার ওর যত পরীক্ষার খাতাগুলি আছে ওগুলি সব খুঁজে খুঁজে বের করে নিয়ে আসবে। তারপরে সকল সাবজেক্ট টিচারের কাছে নিয়ে যাবে, দেখাবে ও কত নাম্বার পেয়েছে। আর যদি ভালো নাম্বার পায় তাহলে ঠিক আছে, নয়তো বকুনি খাবে বাবা মায়ের সামনে। সাথে সাথে বাবা মাকেও বলবেন টিচাররা বাচ্চাদের কি প্রবলেম, কিসের জন্য নাম্বার কম পাচ্ছে, বাড়িতে যেন ভালো করে পড়া করে, এই সব। এই যে দেখুন, এখানে লেখা আছে কোন রুমে টিচাররা আছেন। আমাদেরকে এক একটি রুমে যেতে হবে। আর আমাদের তো সেরকম সময় লাগছে না, কারণ মেয়ে মোটামুটি খারাপ নম্বর পায়নি। কিন্তু যারা কম নাম্বার পেয়েছে তাদেরকে তো দেখছি প্রায় আধা ঘন্টা ধরে সময় নিচ্ছে। আধা ঘন্টা ধরে চলছে বকুনি, ওই জন্য আমাদেরও লেট হচ্ছে। এরই মধ্যে আমাদের 4টে টিচারের সাথে মিটিং শেষ হয়েছে, আরও 2টি টিচার বাকি আছেন। এরই মধ্যে প্রায় 1.5 ঘন্টার মতো হয়েও গেছে। দেবরাজের ম্যামের সাথে এখনও আমাদের দেখা করা হয়নি, এখনও অনেক সময় লাগবে। যাই হোক, আর এখন চলে এসেছি অন্য একটি ক্লাসরুমে। দেখুন এখানে কেমন ভিড়। এখানে আমরা মিনিট 10 মতো বসে একবার ঘুরেও গেছি, আবার এসেছি। আর এই ম্যাম দেখছি প্রচুর লেট করছেন। ছেলে মেয়েদেরকেও তো পড়াশোনা করানো নয়, এই বয়সে এসেও বাবা মায়েদেরকে বকুনি খেতে হচ্ছে। আর এই যে দেখুন, সবাইকে এরকম একটি করে স্লিপ দিয়েছে। সব টিচারের কাছে নিয়ে যেতে হবে, সাইন করে নিয়ে আসতে হবে। মানে আমরা প্যারেন্টস মিটিং অ্যাটেন্ড করছি, এটি তার প্রমাণপত্র। এখন এসেছি ছেলের ক্লাসরুমে। দাঁড়ান, আপনাদেরকে ক্লাসরুমটি ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন এখানে একটি ব্রাউন কালারের ব্যাগ আছে, এটি দেবরাজ বানিয়ে নিয়ে এসেছিল। একদিন এদের ক্লাসে ব্যাগ ডে হয়েছিল, তো ওই দিনে সকল বাচ্চাদেরকে ব্যাগ বানিয়ে নিয়ে আসতে বলা হয়েছিল। দাঁড়ান, আপনাদেরকে আরও একটি জিনিস দেখায়। দেখুন এখানে একটি ক্লাসে 4টি করে র আছে, তো প্রতিটি রয়ের একটি করে নামও আছে। এই রটির নাম প্লাটিনাম। আর নিচে দেখুন কত স্ট্যাম্প দিয়েছে, এরও একটি কারণ আছে, পরে বলছি। দেখুন এই রটির নাম রুবি র, এরও নিচে অনেক স্ট্যাম্প আছে। আর এই রটির নাম হচ্ছে ডায়মন্ড র। এই রটি দেবরাজের র, এই রয়েতেই দেবরাজ বসে। এখানে দেখুন বেশি সংখ্যক স্ট্যাম্প আর স্মাইলি ফেস দেওয়া আছে,
কারণ হলো যে বেশি সাইলেন্ট থাকবে, ভালো পড়াশুনো করবে, টিচারদের কথাবার্তা শুনবে, সেই বেশি সংখ্যক স্ট্যাম্প পাবে। আর এরকম স্ট্যাম্পের লোভ দেখিয়ে বাচ্চাদেরকে সাইলেন্ট করে রাখার একটি ট্রিক। আর দেবরাজ ঘরে এসে খুব বলতো, বুঝতাম না, এখন বুঝতে পারলাম। আর জানেন, যে ক্লাস খুব ভালো সাইলেন্ট থাকবে সেই ক্লাস বেস্ট ক্লাস অ্যাওয়ার্ড হিসাবে প্রাইজও পাবে। যাই হোক, চলুন এবার বাড়ি ফিরে। আর এখন প্রায় 2টোর মতো বাজে, যে আবার ভাতও বসাতে হবে। আর এখন আর সময় পাবো না, বিকালে আপনাদেরকে দেখাবো কে কেমন নাম্বার পেয়েছে। বাড়ি চলে এসেছি আর ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করেছি কুমড়ো ভাতে, ডাল ভাতে আর পটল চিংড়ি, ব্যাস এটুকুই। এখন বিকাল 6টার মতো বাজে, একটু বেরিয়েছি, হাতে অনেকগুলি কাজ আছে। প্রথমে এসেছি চেন্নাই সিল্কে দেবরাজের জন্য আর্মির কস্টিউম নিতে, কার্গিল বিজয় দিবস উপলক্ষে ও পরবে। প্রথমে ভেবেছিলাম ভাড়া নেব, তারপরে হাজব্যান্ড বলছে চলো নতুন কিনে দেব, ওই জন্য এসেছি। আর পেয়েও গেছি একেবারে মাপের, দামও কিন্তু কম, ওই 370 টাকার মতো পড়ছে। আর অনেক কিছুই আছে দেখছি, টুপি, বাঁশি, বন্দুক সবই দেখছি দিয়েছে। এই যে দেখুন। আবার দেখুন, গোপালের জন্য জামা দেখছে। যেহেতু বাচ্চাদের কাউন্টারে আসা হয়েছে আর চোখের সামনে জামাগুলি ঝোলানো আছে, ওই জন্য দেখতে ইচ্ছে করছে। আর এই যে এই প্যান্টটি আর এই জামাটি নেওয়া হলো। যাই হোক, আর দেখুন বেশিরভাগ এই দোকানে মেয়েরা কাজ করছে। দেখুন এখানেও কত মেয়ে কাজ করছে, কেউ ক্যাশিয়ার, কেউ বা সেলসওম্যান। এবার আমরা এখান থেকে যাব মেয়ের স্কুলের জন্য ইউনিফর্মের ছিট কিনতে, 2টি চুড়িদার করতে হবে। আর দেখুন এটি সোনার গয়নার শোরুম, ওই জন্য সব সময় এখানে গার্ড থাকে। চলে এসেছি ইউনিফর্ম মেটেরিয়ালের দোকানে। এখানে প্রায় সবেরই ইউনিফর্মের ছিট পাওয়া যায়, শুধু এসে নাম বলতে হবে, তাহলে ওনারা বের করে দেবেন। আমরা এসে এদের স্কুলের নামটি বলেছিলাম, তো সাথে সাথে ওনারা এই ছিটগুলি বের করে দিলেন। দেখুন এখানে সরকারি স্কুলে এরকম রঙের ইউনিফর্ম পরে। দেখুন এটি প্যান্টের পিস নিয়েছি, আর এটি কোটের পিস, আর নিচেরটি চুড়িদারের পিস। তো 2 সেট চুড়িদারের মেটেরিয়াল কিনতে আমাদের দাম নিল 1662 টাকা। আর এখানে এসেছি চুড়িদার 2টি টিচ করাতে, আর এই চুড়ি 2টি টিচ করতে নিচ্ছে 1400 টাকা, মানে 2টি চুড়িদারে 3000 টাকা পড়ছে। এখানে আরও একটি জিনিস আছে, আপনাদেরকে দেখায়। এই যে দেখুন আম্মার টেবিল ফ্যান। আম্মার যখন সরকার ছিল তখন প্রতিটি ঘরে ঘরে এরকম একটি করে টেবিল ফ্যান, মিক্সি মেশিন আর ইডলি ধসার গ্রাইন্ডার প্রতিটি ঘরে একটি একটি করে দিয়েছিল। যাই হোক, মোটামুটি কাজ মিটল। এবার বাড়ি ফিরে মেয়ের খাতাগুলি দেখাবো। এই রিপোর্ট কার্ডটি দেবরাজের। এবার ওদের ক্লাসে দেবরাজ 3rd র্যাঙ্ক করেছে 1 নাম্বারের জন্য। আর এটি মেয়ের খাতা। কেমিস্ট্রির নাম্বারটি দেখুন, 25-এর মধ্যে পরীক্ষা হয়েছিল, কিন্তু এটি 100-র মধ্যে কনভার্ট করেছে। আর কেমিস্ট্রি ওর একটু দেখছি ডিফিকাল্ট লাগছে। দেখুন ম্যাম লিখে দিয়েছেন মিড টার্মে যেন 90%-এর ওপরে নাম্বার পায়। কিসে ভুল করেছিলে? 5 মার্ক জানি না, আর একটা 3 মার্কে গলতি হয়ে গেছিল। কি সুন্দর আরামসে বলছিস জানি না, আরামসে জানি না বলে দিলি। প্রবলেম ছিল আমার, যেরকম লাইফে প্রবলেম ওরকম। ফ্রেঞ্চ কেন ফ্রেঞ্চ বলছিস মা? ভালোই তো 10, 9, 8 এখানে একটা ভুল হয়েছে, এখানে একটি ভুল করেছে। এটা কি ভুল হয়েছে? হ্যাঁ, সোয়ার আসবে না, সুইস আসবে। এস এস এলা কনফিউজ হয়ে গেছিলাম।
এটা কি সাবজেক্ট? इंग्लिश। আমার ইংলিশ। हाँ फ्रेंच इंग्लिश के इंग्लिश बोले। হ্যাঁ, सत्य বলছি। কি ভুল হয়েছে ইংলিশে? ইংলিশে দুটো ভুল হয়েছিল আর কই দেখা মজাক করছিলাম। তার কি ভুল? ইংলিশে ভুল অ্যাকচুয়ালি আমি কিছু করিনি, কিন্তু ফুল মার্কস ল্যাঙ্গুয়েজ সাবজেক্টসে দেয় না। খুব নিট আছে তো, বল কোথায় একটা কাটাও যায় না। বাহ, কিন্তু আমি ইংলিশটা পড়িনি, আমি তোমার দিয়ে দিয়েছিলাম এক্সাম। ইংলিশ আবার পড়তে লাগে নাকি? ইংলিশ তো সবসময় কথা বলছি। মানিয়ে লিখে দিস নাকি? ঠিক আছে, ওটা নেক্সট। কম্পিউটার সায়েন্স কত? 21.5। কি ভুল করেছিস? ম্যাম বললো যে দিদা তুই বানিয়ে লিখতে পারিস না, এটা ইংলিশ নয়, তোকে যেরকম বুকে আছে সেরকমই লিখতে হবে, একবার ডিট্টো। তার জন্য ম্যাম ফুল মার্কস দেয়নি। আচ্ছা, তার মানে তোকে বায়াট করতে হবে, তাই তো? প্রবাবলি, ইয়া। আর এক্সট্রা সিটও নিয়েছিলি? এটা কি? জেনারেশন কলম, একটা কলম ভুলে গেছিলাম আমি। হাসানি। এবারে ও কেন কম নাম্বার পাবে না? সকালে পড়ে পরীক্ষা দিতে গেছে, আগের দিন রাত 10টা পর্যন্ত কার্টুন দেখেছে। পড়তে বললে বলবে মা সব সময় পড়া করতে নেই, পড়াশোনা ছাড়াও আরও অনেক কিছু লাইফে আছে এরকম। এটা টেবিল বলে? এটা শুধু 5 মিনিটস বাকি ছিল, আমি এত টেনশনে ছিলাম যে আমি একটা রো লিখতে ভুলে গেছি। মনে হচ্ছে আমার লাগলো কিছু মিসিং হচ্ছে, কিন্তু মনে আসলো না কি। কিন্তু আমার কাছে অত ভাবার সময় ছিল না, আমাকে নিট করে বি লিখতে হতো, তাই আমি লিখেছিলাম। ম্যাম 1 মার্ক কেটে দিল তার জন্য। দুঃখ হচ্ছে। 23। আচ্ছা, ম্যাথটা কি ইজি? পড়লে ইজি। উল্টা নেক্সট পেজ। কি ভুল করেছিলি মা? তুই দেখতে হবে। উল্টা নেক্সট পেজ যা। এই পেজটাও সব ঠিক আছে। এখানে দুটো গলতি একসাথে। কি? এডিশন গলতি। হ্যাঁ সত্যি এত ইজিটা পারিনি? বাকি সব ডিফিকাল্ট করে পারলাম, কিন্তু সবচেয়ে ইজিয়েস্টটা আমি গলতি করলাম। একটা এডিশন, একটা সাবট্রাকশন। কি করে? হাউ ইজ দিস পসিবল মা? My life just goes on. Even if you do mistake in addition subtraction, life just goes on. হ্যাঁ, ঠিক আছে বুঝতে পারছি। এবার মারটা আমার কাছে পরের বারে খাবি, আমার হাতে মার আছে। মা তুমি কিছু বললে না, কত সুন্দর করে প্রেজেন্টেশনটা করেছি সফট সাবজেক্টে। ভালো হয়েছে। তুমি তো নিজের থেকে তারিফ করলে না। মায়েরা কখনো তারিফ করে না। 24.5 সবচেয়ে এটাতেই ভালো পেয়েছিস? হ্যাঁ, কি করে? ফিজিক্স, হ্যাঁ কেন ফিজিক্স সময় পড়েছিলাম এসব সকালে। আজকে এক্সাম মানে সকালে পড়েছি, আর ফিজিক্সটা শুধু আমি নাইটে পড়েছিলাম। তাই কি হবে মা? কি বলছি, এদিকে এসে। এখানে 2 মার্ক পেয়ে গেলাম, এখানে 3 মার্ক পেতে হতো, পুরোটা কারেক্ট, কিন্তু তবু ম্যাম 2.5 দিল। নাকি বলছে কি ফুল মার্কস পায় না ফিজিক্সে, না হলে আমি 25 পেতাম। কিন্তু আমি ফুল মার্কই পাবো যদি ফর্মুলা না লিখি, ভাবো। আচ্ছা, ওকে। তবু আমি ফুল মার্কই পাবো। 2 মার্কই এই কোয়েশ্চেনটা, 2 মার্ক পেয়ে গেছে, আর কোয়েশ্চেনটা 3 মার্ক, এটাতে আমাকে 2.5 দিয়েছে। ম্যামকে জিজ্ঞাসা করলাম, ম্যাম বললো কেউ হচ্ছে ফুল মার্ক পায় না ফিজিক্সে। আচ্ছা, এরকম ক্রস করতে হয়? না করলে মার্কস কেটে নেবে। হ্যাঁ, ক্রস করতে হবে। মানে যেটা তুই মানে এক্সট্রা ছেড়ে দিবি হতে পারে। তুমি লিখেছো, ক্রস করলে না, ভাবো তুমি লিখেছো, তারপরে হচ্ছে পেলিকানে গলতি সে রাব হয়ে গেছে, বুঝতে পারছি, তাহলে হচ্ছে বুঝতে পারছো, তাই ক্রস করতে হয়। যদি তোমার দেখো এখানে যদি তোমার ডিটেল আনসার এখানেই খতম হয়ে গেছে, হাফ পেজ বাকি আছে, হাফ পেজ भी ক্রস করতে হবে। হ্যাঁ, এইটুকুন পেজ বাকি থাকলে भी তোমার ক্রস করতে হবে। হ্যাঁ সত্যি। পাবলিকে আমরা করতাম না আগে, কিন্তু পাবলিক এক্সাম হওয়ার আগে আমাদেরকে এরকম করতে বলেছিল, মানে শিখিয়েছিল যে এরকম করতে হয়, নাহলে ওর আগে পর্যন্ত আমরা করতাম না, অতটা ইম্পর্টেন্স দিতাম না। আচ্ছা,
ঠিক আছে, যাও রেখে দাও গুছ করে।